আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকে যাইতেছি গরু বাজারে দুধের গরু কেনার জন্য। আমার এই যে গরুর খামারটা দেখতেছেন, এখানে কিন্তু একটাও দুধের গরু নাই। এই জন্য আমার প্রতিদিন পকেট থেকে শুধু টাকা যায়, কোনো টাকা পকেটে আসে না। তো এই জন্য চিন্তা করলাম যে যদি দুই চারটা দুধের গরু কিনা যায় তাহলে প্রতিদিন কিছু টাকা হলে পকেটে আসবো। তো এই জন্য চলে যাইতেছি গরু বাজারে গরু কেনার জন্য। এখন অনেকে বলবেন ভাই দুধের গরু কিন্তু ভালো গরু বাজারে পাওয়া যায় না, আপনি ভালো গরু কিনতে হলে খামারে যাইতে হবে। আসলে খামারেও যাইতেছি, বাজারেও যাইতেছি, যেখান থেকে ভালো গরু পাবো সেখান থেকে গরুগুলো কিন্তু কিনবো। অনেকে দেখা যায় যে ভালো গরু হয়তো অনেক সময় টাকা পয়সার অভাবেও বাজারে নিয়ে বিক্রি করে দেয়। তো এই জন্য যাইতে আসি বাজারে, দেখা যাচ্ছে বাজার থেকে যদি ভালো একটা দুধের গাভী পাই তাহলে কিনে নিয়ে আসবো, আর যদি বাজার থেকে না পাই তাহলে খামার থেকে কিনবো। কিন্তু কত হলে আমাকে দুধের গাভী কিনতে হবে, গরুর খামার দিতে হবে, কারণ সবসময় শুধু ফুজি দিই কিন্তু গরুর খামার থেকে কোনো টাকা ব্যাগ আসে না। মাশাআল্লাহ, বাজারে ঢুকতে সময় দেখি যে এসে দেখছেন দুইটা ব্যাস হয়ে গেছে অলরেডি। চলেন বাজারের ভিতরে ঢুকেছে, দুধের গরু পাওয়া যায় কিনা। তবে বাজারের ভিতরে ঢুকলে একবার ভালাই লাগে, গ্রামের বাজার তো বুঝে নেই সেরকম লাগে। এই যে কত কিছু মানুষ বসে রয়েছে সুন্দর মতে। আসলে গ্রামে যারা থাকে এরাই বুঝে যে গ্রামের বাজার আসতে কতটা মজা লাগে। আর যেহেতু একটু বৃষ্টি হয়েছে হালকা, কিন্তু ভিজে ভিজে দেখা যাইতে আছে। আর এই যে দেখছেন অলরেডি কি গরু বাজারে চলিয়ে আসছি। এখন চলেন দুধের গরু যেখানে ওইখানে যাই। এখানে দুধের গরু আসার পরে এই যে ফিজিয়ান একটা গরু দেখা যাইতেছে, এই গরুটা পছন্দ হয়েছে, কিন্তু গরুটা যে ডে আছে বাছুরটার মধ্যে একটু সমস্যা আছে, এই জন্য আর গরুটা দেখিও না চাইও না। এরপরে চিন্তা করলাম যে আর একটাও দুধের গরু তেমন ভালো কোনো দুধের গরু দেখতেছি না, কারণ হলো দুধের গরু ভালো কোনো দুধের গরু গরু বাজারে আসে না, এটা হলো তার প্রমাণ আর কি। যাই হোক, এমনি কিন্তু প্রচুর পরিমাণে গরু এসছে, আড্ডি মাড্ডি বহুত গরু রঙের গরু এসছে। যেহেতু আমি দুধের গরু কিনবেলা এসেছি, এখানে দুধের গরু পাইতেছি না, তো সেজন্য চিন্তা করলাম যে না আজকে আর গরু কিনা হবে না। এরপর আসছে দেখে ছাগলের খামারের এখানে দত্তরি থুক্কো ছাগলের বাজারের এখানে এখানে আসিতে বেড়া ছাগল এগুলো টানাটানি শুরু হয়েছে। এই যে দেখছেন কাগুয়ে তো মোড়ে ইয়ে লইয়ে আলার কাগু মানে মূলা যে 100 সিঁয়ালার মাশাল্লাহ, দেখছেন কাগু মনে হয় 3-4 একাত্তর মূলা নিয়ে দিচ্ছে। মানে ছাগলগুলা বেচা কিনা চলতে আছে জগজমাট। এই যে দেখছেন যারা ছাগলের খামার করেন না, ছাগল প্রচুর বেচা কিনা হইতে আছে। যাই হোক, এরপরে আবারও চলে এলাম গরু বাজারের মুখ করতে চাই, যদিও আর একটা চক্কর দিয়ে চাই গরু একটা পাই কিনা, কিন্তু আসলে কোনো রকমের গরু মিলাইতাম পারি না। যেহেতু দুধের গরু কিনবেলা আইসি, সেহেতু দুধের গরু মানে তেমন ভালো কোনো দুধের গরু পাই না, তো সেজন্য আর কিনা হইলো না। যে গরুগুলা চাই আস্তে ধীরে চলে যাইতে আসি। কারণ হলো কি আপনি দুধের গরু কিনতে হলে প্রত্যেক বাজারে আসতে হইব, চাইতে হইব, মানে বাজারে গরু কিনতে পারেন বা না পারেন বাজারে আসতে হইব, চাইতে হইব, সুযোগ মতন বুঝি একটা গরু কিনে এলাতে হইব। যাই হোক, যেহেতু গরু কিনতে পারি না, যে চলে এসেছি দানের দোকানে, চিন্তা করলাম যে আমার যেহেতু হাঁস আছে, হাঁসের জন্য কিছু দান লই। আর এখানে চলে এসেছি যে গাছে চারা টারা বিক্রি করতেছে এখানে। আর এখানে আসি এই যে পেঁপে চারাগুলো দেখতেছেন, কিছু পেঁপে চারা কেনার চেষ্টা করছি, কিন্তু এখানেও ব্যর্থ। অর্থাৎ উনি যে হাইব্রিড চারাগুলো আছে পেঁপের ওইগুলো নাই, সেই জন্য ওইটা কিনি নাই। এখন চলে এসেছি কাঁঠাল কেনার জন্য, দেখছেন, কারণ বাজারে যেহেতু আসি যাওয়ার সময় একটা কাঁঠাল হলেও বাড়িতে লই যাইতে হইব। কারণ হলো যেন কি অনেক সময় দেখা যায় আমরা গ্রামের বাজারে আসলে যে কাঁঠাল, তারপরে আমটা, মানে যে সিজনে যে ধরনের ফলগুলো থাকে এগুলো সবাই যাওয়ার সময় একটা নিয়ে যায়, মানে যারা মূলত গ্রামে বসবাস করে এরা এগুলো জানে। তো যাই হোক, কাঁঠাল কিনা শেষ, এরপরে চলে যেতেছি বাড়িতে। তবে একটা কথা বলে রাখি, ইনশাল্লাহ গরুর খামার করতে হলে, মনে করেন গরু খামার তো টাকা ইনকাম করতে হলে দুধের গরু কিনতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো যাই হোক, আজকে কিনতে পারি না, আরেকদিন কিনবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।